বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য অত্যন্ত ছোট এবং অত্যন্ত কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমাদের সমাজে প্রায়শই দেখা যায় পরিবারের প্রধান কর্তার উপর তার স্ত্রী কর্তৃত্ব স্থাপন করতে চান, অর্থাৎ ডমিনেট করতে চান, যার পরিণতি প্রায়শই ভালো হয় না এবং বেচারা স্বামী তার ভালোবাসার খাতিরে হোক বা সংসারের তাগিদে তাকে সহ্য করে নেয়। কিন্তু সত্যিকার অর্থে নারীরা যখন ডমিনেটিং হয়ে যান, তখন পরিবারের জন্য তা মঙ্গলজনক হয় না। কারণ নারীরা অত্যন্ত আবেগী হয়ে থাকেন, তারা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেন, আর এই কারণে তার পরবর্তী ফলাফল ভালো হয় না। আজকে আপনাদের জন্য এমন একটি আমল এবং সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি, যা করার মধ্যে দিয়ে আপনার স্ত্রী সর্বদাই আপনার বাধ্য এবং অনুগত হয়ে থাকবে এবং ইহা অত্যন্ত সহজ একটি আমল। আপনি দিনে অথবা রাতে যে কোনো একটি সময় আপনার স্ত্রীর সামনের চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে আল্লাহ পাকের একটি পবিত্র নাম ইয়া শাহিদু ৩১ বার পরে তার কপালে ফু দিবেন। এমনটি করলে আপনার স্ত্রী সর্বদাই আপনার অনুগত এবং বাধ্য হয়ে থাকবে এবং ইহা আমার বহু বছরের পরীক্ষিত একটি আমল। আপনিও চাইলে করে দেখতে পারেন। আর এই আমল দ্বারা ফায়দা পেলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন যে ইহা কার্যকরী কিনা, যেন আপনার কমেন্টটি পড়ে আরও অন্যান্য ভাইয়েরা অনুপ্রাণিত হতে পারেন। তবে নিঃসন্দেহে আপনি আপনার অন্যায় কোনো আবদার স্ত্রীর দ্বারা অবশ্যই পূরণ করানোর জন্যে এই আমলটি করবেন না। কারণ আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের দিলের খবর বেশ ভালো জানেন। যদি আপনি হকের উপর থাকেন এবং তারপরেও আপনার স্ত্রী না হক আপনার উপর কর্তৃত্ব স্থাপন করতে চান, তাহলে অবশ্যই এই আমলটি আপনার জন্য অনেক ফলদায়ক হবে। এই আমল দ্বারা উপকার পেলে অন্তত আপনার মতো একজন মানুষকে আপনি এই আমলটি বলবেন, তাহলে আমার তরফ থেকে পূর্ণ ইজাজত দেয়া হলো। আর এভাবে করে আপনি নিজের এবং অন্যের ভালাইতে অংশগ্রহণ করতে পারবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।